আজকে আমি 24 আওয়ার্স একটা লাক্সারিয়াস রিসর্টে কাটাবো। আর তার এক্সপিরিয়েন্সটা তোমাদের সাথে শেয়ার করবো, একদম পুঙ্খানুপুঙ্খ এক্সপিরিয়েন্স। আমার নেই টাকা, নেই পয়সা, নেই আমার গার্লফ্রেন্ড, পুজো এসে গেছে তবু টাকা নেই কেনার হাফ প্যান্ট, কি যে করবো। আরে এই জন্যই তো আমি ইউটিউবে ব্লগস গুলো বানাই, মানে ভিডিওটা বানাই। চলো চলো। আমি জন্মগত গরিব, টাকা নেই পয়সা নেই, পকেটে তো দেই হাত কিন্তু কিছু নেই, স্বপ্ন দেখি অডির আমি কিন্তু পয়সা নেই। আমি জন্মগত গরিব। আমি আরএস, ইউ ওয়াচিং ট্রাভেল আনকাট। সো লেটস স্টার্ট। নাটক খেলা যেটাই বলো না কেন শুরু হয়ে গেছে বস। রিসোর্টে পৌঁছাতে গেলে ফার্স্টে ক্রস করতে হবে লাটাগুড়ি। আর লাটাগুড়ি কিন্তু এইরকম গরমের মধ্যে ক্রস করাটা একটু চাপেরই হয়ে যায়, কারণ প্রচণ্ডই রোদ। আর তারপরে যেতে হবে তোমাদেরকে দক্ষিণ ধূপঝোড়া, কারণ এই রিসর্টটা দক্ষিণ ধূপঝোড়াতেই সিচুয়েটেড, তাই মূর্তির যে রাস্তাটা সেটা ধরেই তোমাদেরকে যেতে হবে। ইকো টুরিস্ট রিসর্ট, সাথে সাথে কিন্তু মকটেলস ছিল না, ওই তোমার লেবু ঠান্ডা ঠান্ডা লেবু জল দিয়ে ওয়েলকাম করেছে। যে সে যাই দিয়ে ওয়েলকাম করুক, খাওয়ার জিনিস হলেই হলো ভাই। বাইরে যা রোদ, তাতে এই লেবু জলটাই আজকে আমার প্রাণটা রক্ষা করবে। হ্যাঁ, প্রাণ রক্ষা করার জন্য এটা এনাফ। আমি যে রুমটা নিয়েছি সেটা কিন্তু এই একদম এই ব্যালকনিটার ঠিক পাশেই রয়েছে এই রুমটার। প্রত্যেকটা রুমের ওদের একটা নাম আছে। ওটার নাম হচ্ছে পুনর্ভবা, আর এটার নাম আত্রেই। চলো যাওয়া যাক, আত্রেইতে প্রবেশ করা যাক, দেখা যাক রুমটা কিরকম এদের। বাহ, একটা কোজি কোজি ফিল পাচ্ছি কিন্তু পুরো রুমটার মধ্যে। বেডটা দুজনের জন্য এনাফ, দুজন যদি আসো। আর রুমের ইন্টেরিয়ারটা এরকম লেভেলের। এখানে একটা টি টেবিল রয়েছে, যার মধ্যে তোমার অলরেডি সাবান শ্যাম্পু দিয়ে দিয়েছে চান করার জন্য। আর বসার জন্য একটা ছোট্ট সোফা রয়েছে, কিউট সোফা, লিটিলস আর কিউট, মানে একদম আমার মতো কিউট। এদিক দিয়েও একটা ব্যালকনির পোর্শন রয়েছে। আর এখানে কিন্তু একটা বড় সাইজের আলমারি প্রোভাইড করছে, আবার মিরর। আর মিরর আসলেই নিজেকে দেখা থেকে কি আটকানো যায়? এত প্রিটি ফেস আলা একটা ছেলে, কি বলবো। যাই হোক, এই হচ্ছে আমার মানে জামা কাপড় রাখার জায়গা, যেটা বন্ধ থাকাই ভালো। আর এবার যাই হচ্ছে একটু পটি সেকশনে, মানে ওয়াশরুমে। বাহ, ওয়াশরুমটা বেশ বড় মাপের, কিন্তু ওয়াশরুম ভালো হতেই হবে যেখানেই আসো না কেন। আমার খুব পছন্দ হয়েছে ওয়াশরুমটা। পুলে যাওয়ার জন্য রেডি হয়ে গেছি বস। বাইরে বিভৎস গরম, সেই গরম থেকে নিবারণ হতে এবার যাবো, ঝাঁপাবো সুইমিং পুলে। ফ্যামিলি ইকো রিসর্টের সুইমিং পুলটা আমার পার্সোনালি যদি এক্সপিরিয়েন্স বলো, আমার ভালো লেগেছে। তার কারণ কি, বাইরে প্রচন্ড মারাত্মক রোদ, আর এটা কিন্তু ছায়ার মধ্যে, মানে বুঝতেই পারছো। এখানে এসে চিল্ড আউট করার পারফেক্ট মানে প্লেস। এখানে কিন্তু গেমটা তখনই চেঞ্জ হয় যখন রাত্রিবেলার লাইটগুলো জ্বলে, তখন কিন্তু অন্য রকমের একটা গেম হয়। আর এই মুহূর্তে আমি এই সুইমিং পুলে ঝাঁপাবো, আর সেটাই ক্যামেরার বন্দি করে তোমাদেরকে দেখানোর চেষ্টা করবো। এখনো আমি কিন্তু ডুবটা মারিনি, এই জলটা বুঝে নিচ্ছি। মানে ফুটবল খেলার আগে যেমন মাঠটা বুঝে নিতে হয়, ক্রিকেট খেলার আগে যেমন মাঠটা বুঝে নিতে হয়, সেরকম। ঠান্ডা ঠান্ডা জলটা কিন্তু খুবই ঠান্ডা, সেরা মস্তি। 24 আওয়ার আমি আজকে এই রিসর্টটাতে কাটাবো, এবং আমার সাথে যেই এক্সপিরিয়েন্সগুলো হবে, ঠিক সেই পুঙ্খানুপুঙ্খ এক্সপিরিয়েন্স তোমাদের সাথে আমি শেয়ার করবো। Once more guys, এই জায়গাটা আমার প্রচন্ড ভালো লেগেছে, তাই আরেকবার এইখানে হয়ে যাক। জলটা কিন্তু প্রচন্ড স্পিডে পড়ছে, তাই কথাগুলো আমাকে প্রচন্ড জোরেই বলতে হচ্ছে। এবার যাচ্ছি হচ্ছে শ্যামলী ইকো রিসর্টের ডাইনিং এরিয়াতে, যেখানে গিয়ে কিন্তু লাঞ্চটা সারবো। লাঞ্চ কিন্তু তোমাদের ভিডিও দিয়ে দিতে পারে, কিন্তু আমি সবসময় প্রেফার করি
ডাইনিং সিটিং এরিয়াতে বসে লাঞ্চটা করতে। এটাও শেয়ার করবো গাইস তোমাদের সাথে যে কিরকম দিচ্ছে লাঞ্চটা। কিন্তু এখানকার তোমার ডাইনিং এরিয়া, এখানে বসেই তোমরা খাওয়া দাওয়াগুলো করতে পারবে। বাঙালির দুপুরবেলা লাঞ্চে যদি ফিশ না থাকে তাহলে লাঞ্চটা একটা অসম্পূর্ণ লাগে। আর এরকম সুন্দর সাদা ভাত, তার সাথে এই ডালের মধ্যে কিন্তু আবার লাউ দিয়েছে। ইটস মাই ফেভারিট, লাউ দেওয়া ডাল। পটলের সবজি, একদম মাখা মাখা সবজি কিন্তু বলতে পারো। এরকম লাউ দেওয়া ডাল একদম ভাই বাড়ির ফিল দিচ্ছে খাবারটাতে। বাহ, পটলের তরকারিটা বেশ ভালো হয়েছে। কথা বলছিলাম ফিশ কাতল ভাই, ঝোল, পেটি পেটি ইটস মাই ফেভারিট। ভরপুর তেল রয়েছে, তেলটাকে একটু ট্রাই করা। পাতলা ঝোল এই গরমে কিন্তু বেশ ভালোই লাগে। যে ফিশ থালিটার লাঞ্চটা সারলাম সেটার প্রাইস কিন্তু 220 টাকা। আর আমি যে এই মুহূর্তে শ্যামলী ইকো রিসর্টে যেই রুমটাতে রয়েছি সেই রুমটার কস্ট হচ্ছে 2250 থেকে 2500-র মধ্যে হয়, কিন্তু সিজন ওয়াইজ প্রাইসটা ওঠানামা করে। আর ইনক্লুডিং ব্রেকফাস্ট থাকে এই রুমটার সাথে। স্ন্যাক্সটা নিয়ে সেটা কিন্তু বসেছি এদের সুইমিং পুল এরিয়াটাতে। সুইমিং পুল এরিয়াটাতে যারা ড্রিঙ্কস করতে চাইছো তারা কিন্তু ড্রিঙ্কসটা এখানে করবে না, এখানে কিন্তু অ্যালাউ না। সুইমিং পুলে বাইরে অ্যালাউ, বাইরে লনে করতে পারো, রুমে বসে করতে পারো, সুইমিং পুলে অ্যালাউ না ভাই। লাইটিংটা যা এখানকার সলিড না, একদম সেক্সি লাইটিং। দেখা যাক পকোড়াটা কেমন বানিয়েছে। এটা চিকেন পকোড়া আমি নিয়েছি। এটা কিন্তু সব পেবে, মানে তোমাকে পে করতে হবে, দেন তোমাকে প্রোভাইড করবে। তোমরা যেরকম খেতে চাবে সেরকমই প্রোভাইড করবে। আমি 4 পকোড়া চেয়েছি তো দিয়েছে। দেখা যাক হাউ দ্য টেস্ট। ভরে ভরে চিকেন রয়েছে। দুধ চায়ের মধ্যে কিন্তু একটু হালকা আদা দিয়ে দিয়েছি। খাওয়ার পর একটাই কথা মুখ দিয়ে বেরোয়, ও কি খাইয়েছো মামা। ভাই রাতে সুইমিং পুলে নামিনি, আর তারপরে যদি রাতে সুইমিং পুলে এরকম সুন্দর একটা পরিবেশ হয়, নামতে কারই না ইচ্ছা করবে। বলি রিসোর্টে থাকলে রাতে সুইমিং পুলে না নামলে তোমরা যে কি মিস করবে সেটা বলে বোঝাতে পারবো না। Jamming production. মাল ফাল তো আমি খাই না, এটা টু বি অনেস্ট। আমি কিন্তু এসব ড্রিঙ্কস মানে কোল্ড ড্রিঙ্কস, সফট ড্রিঙ্কস খেতে খুবই পছন্দ করি। তো এখান থেকে প্রোভাইড করা হয়েছে, মানে আমি চেয়েছি আর কি, যে স্প্রাইট বা কোক যেটাই বলো, তো স্প্রাইট এনে দিয়েছে আমাকে একটা। তো এরকম পরিবেশে কারণ কেউ যদি এসে ড্রিঙ্ক মদ ফদ খেতে চাও তা তো খেতে পারবেই, কিন্তু আমার মতো যারা খাও না তাদের জন্য কিন্তু এখানে ভ্যারাইটি টাইপের সফট ড্রিঙ্কস রয়েছে। সেটা কিন্তু এসে এরকম পুলের রাত্রিবেলায় বসে এনজয় করতে পারবে। এই ফিলটা নিতে চাও, এখানে কন্ট্যাক্ট নাম্বার রয়েছে, বুকিং করে শ্যামলী ইকো রিসোর্টে চলে আসো। আর এখান থেকে কিন্তু তোমরা অনেক ডুয়ার্সের স্পট কভার করতে পারবে। তোমরা কাছেই রয়েছে মূর্তি নদী, লাটাগুড়িতে গিয়ে তোমরা জঙ্গল সাফারিও করতে পারবে। এছাড়াও তো ডুয়ার্সের নানা রকম জায়গা রয়েছে যেটা এখান থেকে খুব সহজেই অ্যাক্সেস করতে পারবে তোমরা। আর এরকম আমার মতো ফিল্মতে চাইলে চলে আসো উইকেন্ডে, এবং সময় কাটাবে, কোয়ালিটি টাইম স্পেন্ড করতে। আর বলে রাখা ভালো, এখানে কিন্তু আনমেরিড কাপলরাও অ্যালাউ আছে। তো ডোন্ট টেক চাপ গাইস, কাপলরাও আসো, নন কাপলরাও আসো, সবাই এসে ফুল মস্তি করে রিল্যাক্স করে একটা সময় কাটিয়ে যাও।
এই যে ব্যালকনি সেকশনটা রয়েছে শ্যামলী ইকো রিসর্টে, তো পাশে কিন্তু তোমার লাটাগুড়ির যে গরুমারা ন্যাশনাল ফরেস্ট সেটা কিন্তু এই সামনেই রয়েছে। এখান থেকে মাঝে মধ্যে হাতিরা এসে হাই হ্যালো করে, দাদা আমাদের সাথে একটু রাতের ডিনারটা শেয়ার করবে নাকি? আমাদের না না, তোমরা যেখানে আছো সেখানেই থাকো, আমার সাথে খাবারটা খেতে। যাই হোক, রুটি বানাও, বললাম হ্যাঁ হ্যাঁ কোনো অসুবিধা, যা অর্ডার করবে তাই আসবে, মানে একদম কি বলবো আলাদিনের চিরাগ আর কি। তো রুটি দিয়ে দিয়েছে, তারপরে বললো চিকেন কষা খাবে নাকি ভর্তা খাবে? ভর্তাটাই দাদা করো, কারণ ওটা আমার ফেভারিট। বাহ, মেলটা তো সুন্দর রয়েছে, টেস্টটা দেখা যাক, টেস্টটাই আসল কথা বলে। পয়সা গুনে দিয়েছি গাইস, 24 ঘন্টা শ্যামলী ইকো রিসর্টে কাটাচ্ছি, এক্সপিরিয়েন্স এরকম দুটো রুটি ভর্তা দিয়ে, ওপর দিয়ে আবার একটা হাফ বয়েল ডিম দিয়েছে। বাহ, বেশ ভালো বানিয়েছে ভর্তাটা, খুব সুন্দর টেস্ট, আর টেক্সচারটাও ভালো। মর্নিং অ্যান্ড গুড মর্নিং এভরিওয়ান, শ্যামলী ইকো রিসর্ট থেকে তোমাদের সকলকে আমি গুড মর্নিং জানাচ্ছি। জাস্ট ঘুম থেকে উঠলাম, আর পরিবেশটা জাস্ট মেসমারাইজিং একটা পরিবেশ, যত দূর চোখ যাচ্ছে শুধুমাত্র গ্রিনারি আর গ্রিনারি। আর আমি এই মুহূর্তে যেই রুমটাতে রয়েছি সেটা কিন্তু সব থেকে কস্টলি, অ্যান্ড সেখান থেকে সব থেকে ভালো গরুমারা ফরেস্ট দেখতে পাওয়া যায়, কারণ আমার পিছনে ওইদিকে একটা ব্যালকনি রয়েছে আর এদিকে এই সাইডে একটা ছোট্ট ব্যালকনি রয়েছে। এই রুমগুলো বেশি প্রেফার করো যারা দুজন আসছো, কারণ এই রুমগুলো কিন্তু একটু বেশি কজি ভাইবস দেয়। ভালো লাগছে বেশ, জাস্ট ঘুম থেকে উঠলাম। 24 আওয়ার্সের মধ্যে আর কিছু ঘন্টাই বাকি রয়েছে। এতটা ঘন্টা যে কাটালাম কালকের থেকে, সেটা কিন্তু দুর্দান্ত কাটিয়েছি। আর কয়েক ঘন্টা কাটিয়ে দেন কনক্লুশনে আসবো যে এই শ্যামলী ইকো রিসর্টটা গরুমারা ন্যাশনাল পার্কের পাশেই যেটা, সেটা কি আদতেও পয়সা খরচা করে থাকার জন্য বেস্ট প্লেস হতে পারে তোমাদের জন্য। কিন্তু তোমরা যে রুমসটা নিলে তার সাথে কমপ্লিমেন্টারি হিসেবে এই ব্রেকফাস্টটা কিন্তু তোমরা একদম পেয়ে যাবে, এটার জন্য তোমাদের এক্সট্রা কোনো পে করতে হবে না। একটু ব্রেকফাস্টে বললাম একটু ভ্যারাইটি টাইপের খাবার খাওয়া যায়। বয়েল এগস নিয়ে নিয়েছি, বাটার টোস্ট আছে, আর পরোটা, আলু পরোটার সাথে দিয়েছে দই, আর তোমার হচ্ছে সুন্দর টকটক ঝাল ঝাল আচার, আর একটু টমেটো সসটা আমার রিকোয়ারমেন্ট ছিল। তো শুরু এখানকার বলে রাখা ভালো, কালকে থেকে আছে এখানকার খাওয়াগুলো সত্যি ভাই সেক্সি খাওয়া। অনেস্টলি ডিম তো ডিমের মতোই হবে, সেটা ডিপেন্ড করছে মুরগি কি লেভেলের ডিমটা পাচ্ছে, ভালো না খারাপ সেটা মুরগির উপর ডিপেন্ড করছে। বাটার টোস্ট এই ছোটো, ওয়াও সো ক্রিস্পি। আমি যে 24 আওয়ার্স শ্যামলী ইকো রিসোর্টে কাটালাম, তো কনক্লুশনটা কি? কনক্লুশনে আসা যাক যে আমার এখানে এসে থেকে খাওয়া দাওয়া করে এনজয় করে কেমন লাগলো। পয়সাটা কি অর্ধিট যে খরচা করেছি? ইয়েস ভাই, তোমরা যেখানে এসে টাকাটা ইনভেস্ট করবে সেটা একদম উসুল করে যাবে, বিকজ এখানকার খাওয়া দাওয়া সো ডিলিশিয়াস, যেটা চাইবে সেটাই দিবে। আমি যে রুমটা রয়েছি ওটা 2250 থেকে 2500-র মধ্যে ভ্যারি করে। সিজন ওয়াইজ যখন পিক সিজন থাকবে অবভিয়াসলি প্রাইসটা বেশি হবে। এই লাটাগুড়ির আশপাশ থেকে কিন্তু শুধু রিসর্ট আর রিসর্ট। আমি বলবো এই দক্ষিণ ধূপঝোড়ার এই শ্যামলী ইকো রিসর্টে সত্যি আসতে পারো, কারণ টাকাটা যে ইনভেস্টমেন্ট করবে সেটা কিন্তু তোমাদের একদম পয়সা উসুল। আর আমার সব থেকে যে এখানে ভালো লেগেছে সেটা হচ্ছে স্টাফ বিহেভিয়ার অ্যান্ড এখানকার সুইমিং পুল। ওফ ভাই, ওই জায়গা মানে এই দুটো জিনিস 10-এ 10 দেওয়ার মতো। আর খাবারগুলো সত্যি ডিলিশিয়াস। আমি এই নাম্বারটা দিয়ে দিচ্ছি, এখান থেকে ডেফিনেটলি বুকিং করে এই প্লেসটাতে যারা আসতে চাইছো উইকেন্ডে বা ছোটোখাটো থাকার জন্য, তারা ডেফিনেটলি আসতে পারো।
দেখা হচ্ছে নেক্সট ব্লগে, ততক্ষণের জন্য টাটা, বাই বাই, ভালো থাকো অ্যান্ড সুস্থ থাকো। আর আমার সেখানে অন দ্য স্পট দাঁড়িয়ে বলতে ভালো লাগে যেখানে অনেস্টলি অ্যান্ড ট্রুলি মানে সার্ভিসগুলো, খাওয়ারগুলো এবং পরিবেশটা সত্যিই ভালো হয় বস। দেখা হচ্ছে পরবর্তী ব্লগে। রত্নদ্বীপের একটা ব্লগের এন্ড মানে হচ্ছে আর একটা নতুন জার্নি শুরু। টাটা। ট্রাভেল আনকাটকে সাবস্ক্রাইব করে দেন এক্সিট করো, নাহলে পরবর্তী ব্লগের নোটিফিকেশনটা তোমরা ডেফিনেটলি পাবে না। তাই বেল আইকনটাও অল করে নিও। টাটা, বাই।